আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে সার্কুলারটা ২ টা পদ, একটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, আরেকটা হচ্ছে এখান থেকে অফিস সহায়ক। তো ২ টা পদের সার্কুলার কিন্তু আছে চলমান। তো এটার সময় কিন্তু আর খুবই সীমিত সময় ২ থেকে ৩ দিন আছে। তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করে নিতে হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে সুন্দরভাবে আবেদনটা করতে পারবেন। আপনাদের বাসায় যদি পিসি অথবা ল্যাপটপ থেকে থাকে, দেন আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন। যদি নাও থেকে থাকে, আপনি কিন্তু আমাদের থেকেও আবেদন করে নিতে পারবেন। সো এই বিষয়টা আমরা দেখাবো আপনি কিভাবে নিজেই আবেদনটা করতে পারেন। তো এইজন্য আপনি এখান থেকে আপনার হাতে থাকা ক্রোম ব্রাউজারে আসবেন। তো আসার পরে এখান থেকে আপনি লিখবেন যে ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন। আসার পরে লিখবেন GOBS BWDB gov.bd, জাস্ট এই অংশটুকু আপনি লিখবেন। লিখবেন GOBS jobs BWDB gov.bd। এটা লেখার পরে আপনি ইন্টার প্রেস করে এখান থেকে এই পপআপটাতে আসবেন। এই প্রথম যে ওয়েবসাইটটা আছে পানি উন্নয়ন বোর্ডের, এই ওয়েবসাইটের মধ্যে আপনি প্রবেশ করবেন। দেন প্রবেশ করার পর এইরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনাকে আবেদনটা করতে হবে। চাইলে আপনি নিজে আবেদন করলে এখানে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ফার্স্ট ভিডিও এইটা, সেকেন্ড ভিডিও এইটা, এই দুইটা ভিডিও দেখে কিন্তু আপনারা নিজেরাই আবেদন করতে পারেন। সো এরপর আপনাকে যে কাজটা ফার্স্ট করতে হবে, আপনাকে রেজিস্ট্রেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে। আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। দেন রেজিস্ট্রেশন করা যদি থেকে থাকে, তাহলে আপনাকে এখানে লগ ইন করে আপনার যে পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। নাম্বার, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। তো আমরা এখান থেকে যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা আছে, তারপর আমরা দেখাবো এখানে বিষয়টা কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনার প্রথমে নাম দিতে হবে, তারপর আপনার ইমেইলটা দিতে হবে, তারপর আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, দেন পাসওয়ার্ডটা দিতে হবে। আমি আবারও বলি, খুবই সহজ প্রসেস। এখানে আমি একদম ডেমো ভাবে দেখাচ্ছি। এখানে মনে করেন আপনি আপনার নাম দিলেন, আমি আমার নাম দিয়ে এখানে আপনার সার্টিফিকেটে যেভাবে নাম আছে চাইলে সেভাবে দিতে পারেন। তো এখান থেকে আপনার মেইল যেটা আছে সেই মেইলটা আপনি দিয়ে এখান থেকে @gmail যোগ করে আপনি মেইলটা সুন্দরভাবে দিয়ে দিলেন। ওকে, এরপর আপনার যে মোবাইল নাম্বার আছে সেম ভাবে আপনি মোবাইলটা টাইপ করে দিলেন। দেন একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন, যেখানে আপনার হচ্ছে পিন প্লাস পিন প্লাস আপনার হচ্ছে লেটার থাকে, ক্যাপিটাল স্মল অ্যাড করে দিতে পারেন। সো এটা কোনো সমস্যা নেই। আপনি একটা মিডিয়াম মানের একটা আপনি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন নামে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার কিন্তু সুন্দরভাবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। ওকে, এরপরে আপনার কোনো কাজ নাই। এরপরে আপনাকে আবার এই জায়গাতে নিয়ে আসবে, বা আপনি এই জায়গাতে আসবেন ব্যাগে দিয়ে, বা আপনার অটোমেটিক্যালি এই জায়গাতে নিয়ে আসবে। সো আমাদের রেজিস্ট্রেশন করা কমপ্লিট। দেন এখন আপনাকে যে কাজটা করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে লগ ইন নামে যে অপশন আছে, এই লগ ইনে আপনাকে একটা ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা পপ আপ আসবে। এখানে কি আছে, এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। রেজিস্ট্রেশন যখন করছেন, আপনি রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে সুন্দর করে টাইপ করে দিবেন। দেন এখানে যে পাসওয়ার্ডটা আছে, যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটাই আপনি এখানে দিয়ে দিবেন। সো এখন আমরা একটু দেখবো, আপনারা যাদের হচ্ছে পিসি নাই, যাদের হচ্ছে 300x300 পিক্সেল ক্রপ করতে পারবেন না, দেন 300x80 পিক্সেলের যারা স্বাক্ষরটাকে ক্রপ করতে পারবেন না, তাদের জন্য যে অপশনটা সেটা হচ্ছে এই মোবাইল নাম্বারটাতে আপনাকে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। হ্যাঁ, 01775830312, 01775830312। সো এই নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপে যখন আপনি নক দিবেন, সেক্ষেত্রে আবার ফোন দিয়েন না দয়া করে। তো এটা হচ্ছে একটা পাবলিক নাম্বার। বেশ কিছু প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং বেশ কিছু গ্রুপে আছে, ফেসবুকে বেশ কিছু জায়গায় দেওয়া আছে, প্রচুর ফোন আসে এটাতে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে বলবেন যে পানি উন্নয়ন বোর্ডের এই পদে আবেদন করতে চাই, প্লাস আপনাকে আমরা একটা ফর্ম দেবো। দেন ফর্মের তথ্যগুলো আপনি সুন্দর করে পূরণ করে দিবেন। আমরা কিন্তু আপনার আবেদনটা একদম সুন্দরভাবে, নিখুঁতভাবে, নির্ভেজালভাবে করে দেওয়ার চেষ্টা করব। তো যারা করে নেবেন তারা করে নেবেন, এবং যারা নিজেরাই পারেন তারা নিজেরা কিভাবে করবেন এই বিষয়টা আমরা দেখাবো। আমি আবারও বলতেছি, 01775830312, শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই SMS এর মাধ্যমে কথা বলবেন। তো এখান থেকে আমরা মোবাইল নাম্বারটা দেবো 01775830312। এভাবে দেওয়ার পর এই নাম্বারটা আমি এখানে পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম, পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে জাস্ট লগ ইনে আমি ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই পপ আপটা দেখতে পারবো। এইরকম একটা অপশন আসবে আপনার। সো এই অপশন থেকে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। পেমেন্টটাও আপনি এখান থেকে করতে পারবেন। খুবই সহজ প্রসেস, খুবই সহজ প্রসেস। তো এখান থেকে আমরা দেখবো যে ফার্স্ট যে কাজটা করতে হবে, আমরা কি করছি, রেজিস্ট্রেশন করছি, দেন আমরা লগ ইনও করছি। লগ ইনে ক্লিক করার পর এই অপশনটার থেকে আপনি নিচের দিকে দেখবেন যে বায়োডাটা নামে একটা অপশন আছে। এখানে এখানে দেখবেন বায়োডাটা। হ্যাঁ, বায়োডাটা। আপনার এখানে প্রোফাইল যেটা আছে সেটাকে আপডেট করতে হবে, সেটাকে আপনার তথ্যগুলো দিয়ে, ইনফরমেশনগুলো দিয়ে সুন্দরভাবে পরিপূর্ণ করতে হবে। সো এই বায়োডাটাতে আমরা ক্লিক করে আমরা যে আমাদের তথ্যগুলো সেগুলো আমরা এখান থেকে ইনফরমেশনগুলো সুন্দর করে দিয়ে দেবো। সো কিভাবে দিয়ে দেবো, এখানে আমরা অ্যাপ্লিকেশন যে নামটা আছে, সো আপনি এখান থেকে আপনার নামটা দিবেন। আমি এখান থেকে আমার নামটা দেই সামথিং। এডিট বায়োডাটাতে আমরা ক্লিক দেবো। তো আমরা এখানে সার্টিফিকেটে যেভাবে নাম আছে না, সেম যেভাবে আপনার সার্টিফিকেটে দেওয়া আছে সেইভাবেই নামটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ সেইভাবে যদি আপনি নামটা না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার
আপনার কিন্তু আবেদনের সঙ্গে কিন্তু আপনার যদি মিল না থাকে প্রবলেম হবে, কিন্তু এটা অবশ্যই আপনি সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে নামগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে আপনার ইংরেজি নাম এক পাশে, এক পাশে হচ্ছে বাংলা, আপনি এ পাশে ইংরেজি দিবেন, সেম ভাবে যেভাবে আপনার ভোটার আইডি কার্ডে বাংলা নামটা আছে সেভাবে আপনি বাংলা নামটাও দিবেন। তো আমরা এটাকে একটু দিয়ে রাখি এমনিতেই। তো এখান থেকে আমি দিয়ে রাখি, জাস্ট আমি ডেমো দেখাচ্ছি, আমি এটা আপনাদেরকে এখান থেকে চাইলে আপনারা এইভাবে আবেদনটা করতে পারেন। আচ্ছা, তো এইভাবে আমি দিলাম। এখানে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে, আপনি এখান থেকে কত সালে আপনার জন্ম এখান থেকে আসার পরে, বা আপনি এখানে টাইপ করলেও হবে। যদি আপনার জন্ম 2005-এ হয় সেক্ষেত্রে আপনি 2003-এ হয়, 4-এ হয়, 5-এ, সেটা আপনি এইভাবে টাইপ করবেন। কোন মাসে সেটা আপনি এখান থেকে মাসটা সিলেক্ট করে দিয়ে আপনি কিন্তু এইভাবে কোন মাসে সেই মাসটা সিলেক্ট করবেন, দেন সালটা সিলেক্ট করবেন এখান থেকে, দেন কত তারিখে আপনার জন্ম সেই তারিখটা আপনি সিলেক্ট করে দেবেন। ওকে, সো এখান থেকে এভাবে দেওয়ার পর আপনার ধর্ম যেটা আছে, আপনার হচ্ছে এখান থেকে বর্ণ যেটা আছে এগুলো আপনি এখান থেকে দিবেন। সো এখান থেকে জেন্ডার আছে, তারপরে ন্যাশনালিটি বাংলাদেশি দিবেন, দেন এখান থেকে হচ্ছে আপনি কি পুরুষ না মহিলা সেই বিষয়টা আপনি এখান থেকে সুন্দরভাবে দিয়ে দিবেন। ওকে, সো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে এখানে যদি থেকে থাকে দেন ইয়েস লিখে আপনি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের যে সংখ্যাটা আছে 10 অঙ্কের সংখ্যাটা আপনি বসাই দিবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট আমি শুধু দেখাবো আপনাদেরকে, এখানে আপনি একদম সেম প্রসেসে আপনি এই পাশে যাবেন 2 4 6 8 10। ওকে, তো এইভাবে আপনি যদি এখান থেকে বার্থডে থাকে, বার্থডে আপনার এখান থেকে দিয়ে দিবেন, জন্মস্থান যেটা আছে যে জেলা সেই জেলাটা আপনি সুন্দর করে দিয়ে দেবেন। সো এখান থেকে জেলাটা দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে সিঙ্গেল না মেরিট না কি সেটা আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, আপনি যে বিবাহিত হন মেরিট দিবেন, অবিবাহিত হন আনমেরিট দিয়ে দিবেন। ওকে, এরপরে আপনার এখান থেকে আপনি কি এই এমপ্লয়ি অর্থাৎ আপনি কি জব করে থাকেন, আপনি পানি উন্নয়ন বোর্ডের বিডব্লিউডি, যদি এমপ্লয়ি হয়ে থাকেন দেন ইয়েস দিবেন, যদি না থাকে তাহলে আপনি নো দিবেন। ওকে, তো এরপর আপনি এগুলো দেওয়ার পর আপনার হচ্ছে এমপ্লয়ি যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস দিয়ে এই যে আইডি কার্ড দিতে হবে, যদি আপনি বিডব্লিউর যদি অর্থাৎ আপনি পানি উন্নয়ন বোর্ডে যদি আপনি জব করে থাকেন সেক্ষেত্রে আপনার এমপ্লয়ি আইডি থাকবে। সো আমাদের নাই, সেই তো আমরা দেবো না, যাদের আছে তারা দিবে। তো এরপরে আপনার ইমেইলটা এখান থেকে দিতে হবে, দেন এখান থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন, পোস্ট কোড, পোস্ট অফিস, পোস্ট কোড, ডাকঘর, পাড়া মহল্লা, গ্রামের নাম দিবেন এখানে, দেন এখান থেকে সড়কের নাম দিয়ে দেবেন। সো না থাকলে প্রয়োজন নেই, হ্যাশ দিয়ে দেবেন। তো এখান থেকে দেওয়ার পরে আপনি যদি সেম অ্যাড্রেস হয় দেন আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে সেম করে দিবেন। সো এই বিষয়টা আমরা দেখলাম। এরপরে এখান থেকে যদি যাচ্ছি, যেহেতু আমি এমনি একটা দিয়ে রাখি, শুধু একটা দিয়ে রাখি আর কি আপনাদেরকে বোঝানোর জন্য আর কি, এখান থেকে এছাড়া কিছু না আর কি। দেন এখান থেকে আমি টিক মার্ক দিয়ে দিলাম। ওকে, সো প্রেজেন্ট অ্যাড্রেস এন্ড পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় দেন সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনি এইভাবে দিয়ে দিবেন। ওকে, ওকে, এভাবে দেওয়ার পর এরপর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখান থেকে আপনি আপনার এসএসসির যে তথ্য এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনার এসএসসির যে তথ্যগুলো আছে, আপনি কি এসএসসি না ওই যে আলিয়া মাদ্রাসা যে দাখিল ভোকেশনাল যে বিষয়গুলো আপনার আছে সেখান থেকে আপনি সুন্দর করে দিয়ে দিবেন। এরপর হচ্ছে বোর্ড, আপনি কোন বোর্ডের, এখান থেকে আপনি একটা আপনার যে পাসিং ইয়ার দিবেন, আপনার এরপর রেজাল্টটা দিয়ে দিবেন। সো যারা আমাদের থেকে আবেদন করে নিবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একদম ফুল একটা অপশনের জন্য মানে বাকি না থাকে, সকল ইনফরমেশনই আপনাকে কিন্তু দিতে হবে। দেন আপনি কিন্তু আবেদনটা করে নিতে পারবেন। এভাবে আপনি যে আপনার শাখা সেটা আপনি দিবেন, মানবিক না বাণিজ্য না সায়েন্স না আর্টস, এগুলো সব সুন্দরভাবে দিয়ে সুন্দরভাবে দেওয়ার পর আপনি কোন ইনস্টিটিউট থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেটা আপনি দিবেন। এরপর আপনার রোল, এরপর আপনার জিপিএটা সুন্দর করে দিয়ে এরপর আপনি এখান থেকে রোলটা দিয়ে দিবেন। সরি, বেশি হয়ে গেছে। রোল দেওয়ার পর আপনি এখান থেকে জিপিএ কত পয়েন্ট পাইছিলেন সেই বিষয়টা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে হচ্ছে আমি দিয়ে দেই, ও আচ্ছা, এটা লিখতে হবে, তো এখান থেকে আমি তো দিচ্ছি না এগুলো, তো এই জন্য আসতেছে না আর কি। তো যাই হোক, এরপরে হচ্ছে এখান থেকে আচ্ছা ইনস্টিটিউটের নাম দেওয়ার দরকার নেই, আমি শুধু যেহেতু আপনাদেরকে ডেমো দেখাচ্ছি ডেমোটাই শুধু দেখেন। তো এরপরে হচ্ছে এখান থেকে এসএসসি দেওয়ার পর এই এসএসসির যে অপশনটা আছে সেই অপশনটা যদি আপনি নিয়ে আসতে চান সেক্ষেত্রে অর্থাৎ আপনার এখান থেকে শুধু এসএসসি দিয়ে আপনি আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে। তো আপনি এইচএসসি যদি দিতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে টিক মার্ক দিয়ে এই যে এইচএসসি যে অপশনগুলো আছে সেম ভাবে কিন্তু আপনার এখান থেকে এইচএসসির অপশনগুলো আপনার এখান থেকে দিতে হবে। তো এখান থেকে আবার আপনি সেম ভাবে এই যে এইচএসসি আলিম না এই ভোকেশনাল না কি সেটা আপনি দিবেন। ঠিক আছে, আপনার যেটা সেটা আপনি দিবেন। এরপরে বোর্ডটা আপনি দিবেন। এরপর আমি এমনিতে দিয়ে দিচ্ছি এগুলো, যদিও এটা নিবে না হয়তো বা সম্ভবত, কারণ এগুলো ইনফরমেশন সঠিক না থাকলে আবেদনও নিবে না, নেওয়ার পসিবিলিটি 99%। তো এখান থেকে আপনি এগুলো দিয়েন, আমি শুধুমাত্র দেখাচ্ছি আপনাদেরকে। এরপর আপনার যদি ডিপ্লোমা থাকে ডিপ্লোমাতে ক্লিক করে ডিপ্লোমা দিবেন। এরপরে আপনার যদি হচ্ছে অনার্স বা ডিগ্রি থাকে সেক্ষেত্রে আপনি এই তথ্যগুলো দিবেন। সুন্দরভাবে ফুল তথ্যগুলো দেওয়ার পর আপনি নিচের দিকে আসলে দেখবেন যে এখান থেকে অ্যাড মোর এডুকেশন, অর্থাৎ আপনার যদি আরো কোয়ালিফিকেশন থাকে দেন আপনি কিন্তু এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, বা অন্যান্য
আচ্ছা, অন্যান্য যোগ্যতাগুলো যদি থাকে আরো সার্টিফিকেট থাকে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো বা আপনার এখান থেকে দিয়ে দিবেন। তো এরপরে স্কিল আছে, অর্থাৎ হচ্ছে অভিজ্ঞতা। আপনি এর আগে কম্পিউটারে যদি আপনার দক্ষতা থাকে, দেন আপনি কম্পিউটার দক্ষতাটা আপনি সুন্দর করে ইয়েস করে এখানে আপনার 6 মাস মেয়াদি যে কম্পিউটারের দক্ষতা আছে আপনি এখান থেকে সুন্দরভাবে একটা দিতে পারেন। যদি শুধু থেকে থাকে আপনি বলবেন, আমরাই দিতে পারবো। এখানে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি ট্রেনিংটা করছেন বা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ট্রেনিং করছেন সেটা আপনি লিখে দিয়ে দেবেন। এখানে কম্পিউটার অপারেশন এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আহ, আমি কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করছি, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ ইত্যাদি এগুলো দিয়ে সুন্দর করে আপনি 2-3 লাইনে একটা সাজায় দিবেন। ওকে, সো এরপর বিষয়গুলো দেওয়ার পর আপনি এখান থেকে এমপ্লয়মেন্ট যদি আপনার থেকে থাকে, দেন আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে এগুলো আপনি সুন্দর করে আপনি এখান থেকে তথ্যগুলো পূরণ করে দেবেন। ওকে, সো এরপর যে বিষয়টা আছে এখান থেকে হচ্ছে অ্যাড মোর এমপ্লয়মেন্ট দিতে পারেন এখান থেকে। তো এরপর হচ্ছে আপনার এখান থেকে কোটা থেকে কোটাগুলো দিবেন আপনি এখান থেকে। সো দেওয়ার পর আপনার যে কাজটা সেটা হচ্ছে একটা ছবি। তো ছবিটা কিভাবে করবেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে। তো 300 বাই 300 পিক্সেল এবং 300 বাই 80 পিক্সেলের স্বাক্ষর, সেটা হচ্ছে ফটোশপ যাদের আছে, পিএস যেটা আছে, তো তারা কিন্তু ফটোশপের মাধ্যমে ক্রপ অপশনে আসার পরে 300 পিক্সেল বাই 300 পিক্সেল লিখবেন এবং 300 বাই 80 পিক্সেল লিখবেন। লেখার পর আপনি এখানে টিকমার্ক দিয়ে বাস আপনি এখান থেকে সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিবেন অথবা সেভ অ্যান্ড ড্রাফট দিবেন। সেভ অ্যান্ড ড্রাফট দিলে পরবর্তীতে আপনি আবার সুন্দর করে এডিট করে আরও যদি তথ্য আপনার থেকে থাকে, দেন কিন্তু আপনি তথ্যগুলো অ্যাড করে পরবর্তীতে আবার আপনি সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিবেন। এখন যেহেতু আমি তথ্যগুলো দিলাম না, এটা কিন্তু আপনার নিবে না, এই যে ইনপুট ফাইল দেখাচ্ছে, কারণ আমি তথ্য পূরণ করি নাই, সঠিকভাবে তথ্যগুলো আমি দেইনি এখানে। সো যাই হোক, এখন আমি দেখাবো আপনাদেরকে তো কিভাবে কি করবেন। তো আমি শুধু আপনাদেরকে দেখাই এখানে। তো সেভ অ্যান্ড ড্রাফটে আপনি দিবেন, যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে আপনি সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিবেন। যদি আপনার আংশিক কিছু বাকি রাখেন, যেমন আমি বাকি রাখছি, পরে যদি আমি এগুলো আবার ফিল আপ করি, দেন আমি কিন্তু এখান থেকে কাজটা করব। এখন সেভ অ্যান্ড ড্রাফটে দেওয়ার পর আপনাকে আবার এই প্রসেসে নিয়ে আসবে, এই জায়গাতে নিয়ে আসবে। এখান থেকে আপনি দেখবেন যে এখনই অ্যাপ্লাই করুন, ঠিক আছে, বা এখনই আপনি আবেদন করুন, ওখানে একটা ক্লিক দিবেন এই জায়গার অপশনটাতে। সো ক্লিক দেওয়ার পরে ওখান থেকে আপনার বিকাশ, নগদ, যত কিছু আছে আর কি, আপনার ভিসা, মাস্টার কার্ড, যে যে অপশনগুলো আছে সেই অপশনে ক্লিক। আপনি প্রথমে আগে আপনি এখানে কোন পদে দিবেন, ওখান থেকে পদের নামটা অপশন আসবে, অফিস সহায়ক না অ্যাসিস্ট্যান্ট, ওই পদের উপরে ক্লিক দেওয়ার পরে এই জায়গায় আসবে। তো এই জায়গায় অপশনটা আসবে আর কি। তো ওখান থেকে আপনি কি করবেন, ওই ক্লিক দিয়ে বিকাশ না নগদ কার মাধ্যমে টাকা উঠাবেন, ওই বিকাশে দিলে বিকাশে আপনি ক্লিক করে দিয়ে দেন আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা দিবেন, দেন মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে 6 ডিজিটের, সেই ডিজিটটা আপনি দিয়ে আপনাকে কিন্তু পিন কোডটা দিলেই তারা ওই সমপরিমাণ টাকাটা কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনি দেখবেন যে আপনার ওই পিডিএফটার অপশন আসছে, সেই পিডিএফটা আপনি ওখান থেকে ডাউনলোড করবেন। এই হলো মূলত আবেদনের প্রসেস, একেবারেই সহজ প্রসেস, চাইলে নিজেরাই আবেদন করতে পারবেন। এখন হলো বিষয়, আবেদন হচ্ছে আপনার আবেদনটা করার পরে, পিডিএফটা করার পরে যখন তারা হচ্ছে পরীক্ষা হবে তখন আপনাদেরকে ফোনের মাধ্যমে একটা এসএমএস দিবে। সেই এসএমএস এর মাধ্যমে আপনার একটা রোল নাম্বার, একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সরি, একটা রোল, একটা হচ্ছে ইউজার, একটা পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে আপনি আপনার যে এডমিট কার্ডটা সেটা আপনি বের করে আপনি পরীক্ষা দিতে যাবেন। সো এই হলো মূলত আপনার প্রসেস। তো যারা হচ্ছে আবেদন করে নিতে চান, চাইলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি কিন্তু আবেদনটা করে নিতে পারেন। সো আশা করি বিষয়টা সম্পর্কে জেনেছেন। তো আবেদনের সময় কিন্তু 15 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, আপনি কিন্তু চাইলে এর মধ্যে আবেদন করতে পারেন। সো 13-14 2 দিন আছে এর মধ্যে। তো যারা আবেদন করবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন।